গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ। ঘুম থেকে উঠে আমার মানে অনেক কাজকর্ম হয়ে গেছে। বাইরে অনেক কাজকর্ম করলাম। আর প্রচুর রোদ উঠে গেছে। তো দুপুরবেলা তো কাজ করা অসম্ভব। ওই জন্য সকাল সকাল সমস্ত কাজগুলো করে নিলাম। সমস্ত কাজ না, এই কাপড় কাচা, বাসন মাজা, এই যে কারেন্ট চলে গেল। তো বাসন মাজা, তারপরে পুজোর বাসন মাজা, তারপরে জামাকাপড় কেচেছি অনেকটা। সবই হয়ে গেছে। এখন ওই চটপট একটু রান্নাটা করব। দেখি রান্নাটা করে দুপুরবেলার দিকে যদি আরও কিছু জামাকাপড় কাচাকুচি করা যায় তাহলে আর কি এবার ভাবছি পুজোর আগেই আর কি কাজকর্ম করে ফেলবো আর কি। অন্য দিন যেমন অন্যান্য বার পুজোর আগে আর কি খুব আর কি তাড়াহুড়ো লেগে যায়, মানে কোনটা ছেড়ে কোনটা করবো এরকম একটা ব্যাপার। তো এইবার দেখি টুকটাক করে রোজ দিনই কিছু কিছু করতে করতে কাজগুলো কমিয়ে ফেলবো। কারণ পরের দিকে আবার ওই যে আমার দেওর আসবে। তো মানে প্রত্যেক বছরই আসে। তো তখন ও আসবে, এতদিন পরে আসে। তো তখন যদি কাজেই ব্যস্ত থাকি তাহলে আর গল্প করব কখন ওদের সঙ্গে, কথা বলবো কখন, মানে ওদের সঙ্গে সময় কাটাবো কখন। তো ওই জন্য আগে টুকটুক করে কাজগুলো করে ফেলবো। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাই কী কী কাজ করলাম। তো চলে আসলাম বাইরে। রোদ এখনও সেইভাবে ওঠেনি, উঠছে। আজকে তো প্রচুর রোদ উঠবে। তো এই যে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছি। কালকে আর কি আলাদা করে বেছে রেখেছিলাম যেগুলো আর কি কাচবো। তো সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে অন্য কাজ করতে করতে জামা কাপড়গুলো মানে বেশ ভালোভাবেই ভিজে গেছে। তারপরে এই যে কেচে মেলে দিলাম। আর এই যে পুজোর বাসন মেজেছি। অনেক কাজ করেছি সকাল থেকে। প্রচণ্ড রোদ। এখন ঘরে যাই, ঘরে গিয়ে রান্নাটা করি, পরে দেখা যাক সারাদিন। তো চলে আসলাম ঘরে। ঘরেও বিছানাপত্র আজকে গোছগাছ করা শেষ। এই যে প্রচুর রোদ, ঘরেই এই অবস্থা, বাইরে তাহলে কি অবস্থা হতে পারে। এই দেখো প্রচণ্ড রোদ, জ্বালানা দিয়ে রোদ ঢুকে গেছে। আজকে মনে হচ্ছে দুপুরবেলা আর থাকা যাবে না, এতটাই রোদ। তো ভেবেছিলাম চটপট করে রান্নাবান্না করব, তারপরে রোদ দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। তো ঘর পুরো লণ্ডভণ্ড করে নিয়েছি, মানে বক্স খাটটা খুলে তার ভেতরে আর কি লেপ কাঁথা কম্বল যা ছিল সমস্ত কিছু এইভাবে উঠোনের মধ্যে আর কি পেতে দিলাম। আর এই যে গাড়িটাকেও ছাড়িনি, গাড়ির মধ্যেও ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছি। মানে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে। তো ওই জন্য আর কি দিলাম। আর খাট খোলার আরেকটা কারণ হচ্ছে ওই যে আমার ঘরে যে সাপ ঢুকেছিল তখন আর কি একটা খাটের আর কি পার্ট খুলে রাখা হয়েছিল, সেটা লাগানো হয়নি। তো ওই জন্য আর কি সেটাও খুলে নিলাম। নিয়ে তারপরে সমস্ত কিছু রোদে দিলাম। আর প্রচুর আর কি ইঁদুরের উৎপাত হয়েছে। এই দেখো বক্স খাটটা খুলেছি। আর এই যে এখানকার যে ছোট ছোট জয়েন্টগুলো আছে, ও ছোট ছোট ইঁদুরগুলো এদিক দিয়েই যাতায়াত করে। তো ওই জন্য কিছু মানে স্টিকার ঘরে ছিল না, যেগুলো আর কি ছিল টুকরো টাকরা, সেগুলো আর কি দিয়ে মোটামুটি একটা বন্ধ করে দিলাম, যেন আর কি ওরা আর এদিক দিয়ে আর কি যাতায়াত করতে না পারে, না ঢুকতে পারে। আর ঘরটা তো একদম পুরো এলোমেলো। তো এগুলো সারাদিন লেগে যাবে। আর এই যে দেখো ভাগ্নি আর ছেলে দুইজনে মোবাইল নিয়ে ব্যস্ত। তো ভাগ্নি আছে, ওই জন্য ভাগ্নিকে বললাম যে তুই একটু আজকে ডাল ভাত রান্না কর, আর আমি এদিককার কাজগুলো করি। অন্য দিন তো করতে পারি না, এদিকে রান্নাবান্নার চিন্তা ভাবনা থাকে, তারপরে এই কাজগুলো ইচ্ছা থাকলেও করতে পারি না। তো বলছে ঠিক আছে আমি করব। তো ওই জন্য আর কি নিশ্চিন্তে কাজগুলো করে নিলাম। তো এই যে সারাদিন কাজকর্ম করে তারপরে এই যে মাত্র আমি স্নান টান করে ঘরে আসলাম। এখন রাত হয়ে গেছে, এখন বাজে 6:30 মতো বাজে। হ্যাঁ, 6:20 তো দেখে আসলাম। তো 6:20 বাজে। আর এই যে ঘরেরই টুকটাক কাজকর্ম করলাম, ওই জন্য আরও সারাটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতেই গেল। তো এই যে একটু ওলট পালট করেছি, সব জিনিসই ওলট পালট করলাম, কারণ হচ্ছে অনেক দিন আর কি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আর ছেলে তো চলেই আসবে, ও আসলে আবার হবে না, মানে ও সবসময় ঘরে থাকবে, ওর ব্যাগপত্র। ওই জন্য ভাবলাম ও আসার আগেই আর কি ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো এখন একটু অন্যরকম করে বেশ ভালোই লাগছে। আর এই যে ঠাকুরের জায়গাটা, ঠাকুরটা আমার একদমই অল্প জায়গার মধ্যে পড়েছিল, পুজো টুজো দিতে খুবই অসুবিধা হতো। ওই জন্য এখন একটু জায়গাটা মানে ওলট পালট করাতে জায়গাটা একটু বেশি হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাই।
শুধু একটা ঘরই আজকে এলোমেলো করেছি, তাতেই এই অবস্থা। আমার তো একদম সারাটা দিন কেটে গেল। এই যে যদিও আর কি শোকেস-টোকেস এগুলো এখনও গোছানো হয়নি। তো এই যে মানে খাটটা এইভাবে ছিল। তো এই লম্বালম্বিভাবে রাখলাম, তাতে আর কি আমার পুজো দেওয়ার জায়গাটা একটু বেশি হলো। বেশ ভালোই লাগছে দেখতে, অন্যরকম লাগছে। আর শোকেস-টোকেসগুলো পরে আর কি গোছাবো। আর এই যে খাট খুলে সমস্ত লণ্ডভণ্ড করেছিলাম, আবার সেগুলো আর কি শুকিয়ে-ঠুকিয়ে আবার গোছগাছ করে ভালো করে লাগিয়ে রাখলাম। আর এই যে বক্স খাটের যে পাল্লাটা সেটাও ঠিক করে দিল আমার বর। আর এই যে এই মইটা দিয়ে আমি ওপরে সেলফের উপরে বইপত্র যা যা ছিল সেগুলো গোছগাছ করেছি, এটা আর সরানো হয়নি। আর এই যে ওয়ার্ড্রপটা, তারপরে টেবিলটা এই সাইডে এইভাবে রেখেছি। আজকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, গোছগাছ সেইভাবে করতে পারিনি। দেখি এই রাতে আস্তে আস্তে রাত্রিবেলায় করে আর কি করব। তো সারাদিন আর তো খাওয়া দাওয়া সেইভাবে কিছুই হয়নি, ওই জন্য বর গিয়ে একটু চিকেন নিয়ে আসলো, যেহেতু ভাগ্নিও আছে। আর দুপুরবেলা শুধু ডাল আর ভাত আর ডিমের অমলেট করেছিল ভাগ্নি। আর এই যে একটু চিকেন নিয়ে আসলো, ওদের জন্য রান্না করব। আর আমার আর শাশুড়ি মায়ের জন্য একটু পেঁপে সেদ্ধ দেবো, আর করব হচ্ছে পটল ভাজা। তো আর এই যে আর বেশি কিছু করব না। সারাদিন এত পরিশ্রম করার পর আর ইচ্ছে করছিল না রান্না বান্না করতে, তবুও আর কি রান্না তো করতেই হবে। মেয়েটা আর কি গরমের মধ্যে সারাদিন আর কি নিজেই রান্না করে খেলো। তো ওই জন্য ভাবলাম কালকে তো চলে যাবে, আজকেই চলে যেত। তো ওই বলে বলে রাখা হলো। আর এই দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে। আর আমাদের জন্য বললাম, আমার আর শাশুড়ি মায়ের জন্য পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, সেটাও মেখে রেখেছি। এখন হচ্ছে মাংসটা হলেই তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। মানে আর ওই যে ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়েছি। আর শরীরটা এতটা ক্লান্ত লাগছে কি বলবো, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমিয়ে পড়লে তো হবে না, রান্নাটাও চলছে। রান্না হলে খাওয়া দাওয়া করে তারপরে একবারে ঘুমিয়ে পড়ব। আর সারাদিন বললাম প্রচুর রোদ ছিল, গরমে একদম অস্থির অবস্থা। আর আমার ছোট ছেলের কথা কি বলবো, ও তো এই শুকনো শুকনোই খেতে পছন্দ করে, ঝোল ঢোল একদমই খেতে চায় না। তো যেহেতু ওর জন্যই আনা, মানে ওদের জন্যই আনা, ওই জন্য ওরা যেভাবে খায় সেভাবেই করব। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।